হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো শুভ সকাল, নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো এখন ঘড়িতে বাজে পাক্কা 9:30। এখন আমি চাটা খেয়ে নেব। সকালের চাটা দিয়েই আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে। আজকে সমস্ত বাসি কাজ তো কমপ্লিট হয়েই গেছে, তো তাই জন্যই তোমাদের সাথে চা দিয়েই আজকে দিনটা শুরু করলাম। আর তার সাথে আমার গোপুসোনাকে অনেক দিন নেওয়া হয়নি, তো ওখানেই থাকে ও, তো ওকে দিয়েই আজকে দিনটা শুরু করলাম। ওর মায়া ভরা চোখ, মায়া ভরা মুখ দিয়েই আজকে আমার দিন শুরু। তো চলো দেখতে থাকো আজকে কি হয় না হয়, সারাটা দিন কি করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু সোমবার, তো সোমবারে আজকে নিরামিষেরও ব্যাপার আছে, আবার আমিষেরও ব্যাপার আছে, আবার আজকে একটা স্পেশালও ব্যাপার আছে। অনেক কিছুর আজকে ঝামেলা। আবার আজকে কাজের বউ আসবে না, কাজের দিদিরা আসবে না, ওদের আজকে জলসা, তো ওরা আজকে আসবে না। তো আজকে অনেক ঝামেলা, অনেক কাজের চাপ। কতটুকু ভিডিও করতে পারবো আমি সেটা জানি না, যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি নতুন ব্লগার, তোমাদের এটা জানিয়েছি অনেক আগেই, আবার জানাচ্ছি আমি নতুন ব্লগার। আমি তো ভিডিও করার এতটা এক্সপার্ট নই, আর আমার একটু ইতস্তত বোধ হয়। নিচে যেহেতু আমাদের অনেক মেম্বার, একটা দুটো মেম্বার হলে নয় ঠিক ছিল, আমাদের নিচে যেহেতু অনেক মেম্বার, সবার সামনে ফোনটা বার করে এরকম করে ভিডিও করতে নিজে একটু ইতস্তত বোধ বোধ করি আমি। আর যেহেতু কাজের সময় তখন কে আমার ফোনটা ধরে দেবে, আর স্ট্যান্ডটা নিয়ে গেলেও আরও যেন লজ্জা করবে। তো তাই সমস্ত ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করা হয় না, যতটুকু নিজে পারি ততটুকুই করি। তো বেশি বকবক না করে ব্লগটা কন্টিনিউ করি। তো এখন রাখি, আমি চাটা খেয়ে নিই। আমি নিচে চলে এসেছি। আজকে যেহেতু ঘুগনি হয়েছিল, আর আমি ঘুগনি খাই না, তাই কড়াই সেদ্ধ দিয়েই ব্রেকফাস্ট সারলাম। আমি খাওয়া দাওয়া করে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত এদিকে ফুটে এসছে, ফুট ধরে গেছে আর কি। আর এদিকে মুগের ডাল হচ্ছে, যেহেতু আজকে সোমবার নিরামিষের ব্যাপার, তো যেহেতু এক কাজেই আজকে দুটো মেটাবে। যেহেতু রাত্রিরেও ভাতের ঝামেলা আছে, একটা ঠাকুরের ভাত হবে আজকে রাত্রিরে, তো তাই জন্যে সমস্ত কিছু তাড়াতাড়ি মিটিয়ে রান্নাঘর সমস্ত মোচা ধোয়া করতে হবে। তো তাই জন্যে এক ফাঁকেই মিটিয়ে দেবে। আজকে মুগের ডাল, ডাঁটা আলুর তরকারি, পাট শাক ভাজা, সব কিছু নিরামিষই হবে, পেঁয়াজ ছাড়া। আবার আলু পোস্তও হবে। আর এদিকে তরমুজ কাটা হয়েছে, আর এদিকে বড় মামি আনাজ কাটছে, আর একটা জেঠিমা ছিল সে শাকটা করে দিচ্ছে। সমস্ত আনাজের খোলা নিয়ে গিয়ে এবার বাগানে ফেলে দেবো, যেহেতু কাজের দিদি আসবে না, নাহলে ওনারাই নিয়ে যায়, গরুতে খায় বলে। তাই বাগান দিয়ে এখান দিয়ে গিয়ে বাগানে আম গাছের গোড়ায় আনাজের খোলাগুলো আর কি ফেলে দেওয়া হবে। তো তারপর যেহেতু কাজের দিদি আসবে না আজকে, ঘর দোর ঝাঁট দেওয়া মোচা সব তো নিজেদেরই করে নিতে হবে। ওপরে যেহেতু আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর ঝাঁট দেওয়া মোচা, কিন্তু নিচে তো অনেকগুলো ঘর, নিচে 4টে ঘর, আবার রান্নাঘর। তো আমি তাই ঝাঁটটা দিয়ে দিচ্ছি। একদিন না মুছলে কিছু হবে না, ওরা যেহেতু কালকে চলে আসবে, তো আজকে আর মোছামুছি হবে না। আমি প্রতিটা ঘরে গিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর এদিকে আমার শাশুড়ি সার্ফ চাইছিল, যেহেতু আমার শাশুড়ি বাসন মাজছে কলতলায় বসে, তো ওনাকে সার্ফটা দিয়ে এলাম। দিয়ে এসে প্রতিটা ঘরে পাপড় ঝেড়ে আমি ঘর দোর ঝাঁট দিয়ে, একবারে বারান্দা ঝাঁট দিয়ে, সদরটা ঝাঁট দিয়ে একবারে সমস্ত নোংরাটা ফেলবো। আর বাইরে টেবিলটা যেহেতু আমাদের আনাজ কাটা হচ্ছিল, ওই যে জেঠিমাটা থাকে উনি টেবিলটা মুছে দিলেন। আর আমার এদিকে ফ্যান ঝাড়া হয়ে গেছে আর কি, ভাতে ফ্যান উপর করে দিয়েছি। তো দিয়ে আমি এদিকে ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছি। সমস্ত ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর বাসন ধুতে যাব। আমার শাশুড়ি ওদিকে বাসন মাজছে, আমি বলেছি তুমি মেজে মেজে জড়ো করো, তারপর আমি লাস্টে সমস্ত বাসন রোগড়ে আর কি ধুয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। কাজের দিদি না এলে তো এরকমই হবে বলো, নিজেদের কাজ তো নিজেদেরকে করেই নিতে হবে। সবসময় তো তাদেরও শরীর খারাপ অসুস্থতা থাকতে পারে, কিন্তু তাদের শরীর খারাপ নয়, তাদের জলসা আছে, তাদের বাড়িতে অনুষ্ঠান, ওদের ওখানে জলসাতে খুব ধুমধাম আর কি হয়। তো তাই জন্যই ওরা আজকে আসছেনি আর কি। তো কালকে ওরা চলে আসবে বলে গেছে। তো দেখা যাক, কালকে না এলে তারপর তো দেখা যাবে ঘর মোছা হবে কি না হবে। আর যদি না আসে অবশ্যই ঘরদোর নিচে বারান্দায় মোছা হবে, লাঠি আছে, লাঠি দিয়ে নিচে ঘরদোর আবার মোছা হয় যদি 2-3 দিন না আসে। একদিনের জন্য আর কি আজকে আর ঘরদোর মোছা হবে না, জাস্ট ঝাড় দিয়ে নোংরাটা এখানে ফেলে দিলে।
সকালবেলা বালতি করে ওখানটা জল দিলে আর কি ড্রেন আছে, ড্রেন দিয়ে নোংরাটা চলে যাবে। তো আমার এদিকে শাশুড়ি মা বাসন মাজছে টুলে বসে বসে, যেহেতু ওনার কোমরের সমস্যা, হেঁটে হয়ে মাজতে পারবে না, অনেক বাসন বেরো, যেহেতু আমাদের বড় ফ্যামিলি তাই অনেক বাসন। আমি বলেছিলাম মেজে মেজে জড়ো করো, আমি তারপর ধুয়ে নিলাম, এক এক করে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এবার ওপরে আসবো বলে তোমাদের সাথে আর কি আজকে রান্নার রেসিপিটা একটু শেয়ার করে নিলাম। এদিকে কুমড়োনি হবে বলে, বেগুনি হবে বলে ব্যাসও মেয়ে করে রেখেছে, আর এদিকে গোল গোল আলু ভাজা ছিল, আর ভাঙা আলুগুলো ওখানে ছিল বলে আমি এক টুকরো নিয়ে মুখে পুরলাম। তারপর এদিকে রান্না তোমাদের শেয়ার করব। আর এদিকে গোল গোল আলু ভাজাও হয়েছিল, গোল গোল আলু ভাজা, বেগুনি, কুমড়োনি, তার সাথে তো আর আছে আরও বাকি বাদ রান্না, যেহেতু আজকে নিরামিষের ব্যাপার, মাছ ফাছ ডিম ফিম হয়নি তাই জন্যই। তার এদিকে আমাদের হাঁড়িতে আছে ভাত, আর এদিকে তারপরে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, ডাঁটা দিয়ে এঁচোড় দিয়ে তরকারি, এঁচোড় আলু দুটোই দেওয়া হয়েছিল। আর এদিকে আছে আমাদের শাক ভাজা, কইটুকু হয়ে গেছে, দেখো শাকটা খালি, অত শাক ওইটুকু হয়ে গেছে। আর এদিকে আছে মুগের ডাল, আর ওদিকে আছে আলু পোস্ত। তো আজকের মেনু আমাদের এটাই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি ওপরে চলে আসব, যেহেতু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর দাঁড়িয়ে থেকে কি করব, তো আমি এবার ওপরে চলে এসে ফ্রেশ হয়ে নেবো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2টো পুরো পাক্কা। তো আমি ওপরে চলে এসেছি, সমস্ত কাজ মিটে গেছে, বাসন মাজা, ঘরদোর ঝাঁট দেওয়া, তোমাদের সাথে তো সব শেয়ার করলাম। আর বাসন তো দেখালাম কত বেরিয়েছিল, আমার শাশুড়ি মা বাসন মেজেছে আর আমি ধুয়েছি। কারণ আমি যে বাসন ধুচ্ছি সেটা যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব সেটা তো করা সম্ভব না, যেহেতু আমি একাই ভিডিও করি, একাই আর কি এডিট করে সমস্ত কিছু করি, আর আমার ভিডিও করে দেওয়ারও কেউ নেই। তো আমাকে নিজে যতটুকু পারি সেটুকুও ভিডিও করার চেষ্টা করি, আর ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে অত বাসন সমস্তটা ধুয়ে তারপর 5 মিনিট বসে এই ওপরে এলাম। এখন বাজে ঘড়িতে 2টো, 3টে বাজলে চান করব, এখন একটু বসবো, রেস্ট নেবো, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলবো, একটু ফোনে কাজ আছে এডিটিংয়ের, সেটাও একটু করে নেবো, তারপর চান করবো, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। আর আমি ভাত খাবো না আজকে, ভালো লাগছে না, তো সেই টক দইটা আছে, টক দইটা খেয়ে নেবো। তো তোমাদের সাথে বিকেলে আমি আসছি। হ্যালো এভরিওয়ান, তো গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5টা 35, অনেকটা সময় পর তোমাদের সামনে আবার এলাম। তো এখন 5টা 35 বাজে, একটু লাইভে এসেছিলাম, বাট আমি তো ফার্স্ট লাইভে এলাম, কিছু বুঝতে পারছিলাম না, তো একটু একটু করার আর কি চেষ্টা করছিলাম। তো অনেকটা সময় পর তোমাদের সামনে আবার আসা। তো এখন যেহেতু আমি সন্ধে দেবো না, আমার শাশুড়ি মাই সন্ধেটা দেবে, তো আমি কি করব, বসে বসে একটু টিভি দেখছি, একটু ফোন ঘাঁটছি। এডিটিংয়ের কাজ তো কমপ্লিট, রাতেই কালকে এডিটিংয়ের কাজটা আর কি কমপ্লিট করে নিয়েছিলাম, আর রাতে কাজ করলে দিনের বেলার হেডেকটা থাকে না আর কি। তো কি করবো, একা একা বোর হচ্ছিলাম, ভাবলাম তোমাদের সামনে চলে আসি একটু ফোনে কথা বলার জন্য। তো সন্ধ্যেবেলা ওপরে চলে এসেছি রুটি করার জন্য, যেহেতু প্রতিদিন আমাদের রুটি হয় তোমরা জানোই। তো একদিকে রুটি হচ্ছে আর একদিকে ঠাকুরের ভাত হচ্ছে, যেহেতু আজকে আমাদের ঠাকুরের ভাত করে রেখে দিতে হবে, জল ঢেলে ভাতকে ঠান্ডা করে, তারপর কালকে আমাদের ঠান্ডা উপোস। তো যেহেতু তাই জন্যে তাড়াহুড়ো করে আমি এদিকে একদিকে রুটি করে নিচ্ছি, আর একদিকে বড় মামি ভাত করে নিচ্ছে ঠাকুরের। কালকে আমাদের ঠান্ডা উপোস, কালকে আমাদের এখানে রক্ষা মায়ের পুজো আছে, তো তাই তোমরা দেখো। তারপর আস্তে আস্তে সব কিছু, আর এদিকে পটল আলুর তরকারিও হয়েছিল রুটিতে খাওয়ার জন্য, রাত্রিরে আর কি পটল আলুর তরকারি আর রুটি হয়েছিল। আমি যেহেতু রাত্রিরে রুটি খাইনি তাই তোমাদের সাথে ডিনারটা শেয়ার করিনি। আর এদিকে ঠাকুরের ভাত দেয়া হয়ে গেছে ঠাকুরকে করে, আর তারপর আমি শুতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে আসা, তো সমস্ত তো তোমাদের সাথে শেয়ার করলাম বিকালের কি করলাম না করলাম, কি বলবো ওরা। তো এখন ঘড়িতে বাজে 10টা 15, আমি লাইভে আসবো বলেছিলাম 10টায়, বাট আসতে পারিনি, 10:30টায় অবশ্যই আসবো একটু পরেই। আর তো আমাদের তো দুপুরে আর কি যা খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি। আর সন্ধেবেলা আমাদের তো রুটি হয়েছে আর ঠাকুরের আজকে ভাত হয়েছে, যেহেতু আজকে আমাদের জল ঢালা উপোস, কালকে রক্ষা মায়ের পূজা, তো তোমাদের সাথে সেটা তো শেয়ার করবই। তো রক্ষা মায়ের
মায়ের পূজা আছে, আর এখানে দেখো কত জামা কাপড় জড়ো করা আছে, সেগুলোকেও আমায় কালকে গুছিয়ে নিতে হবে। আর তারপর আমি এখন ওপরে চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই, পরের দিন আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই।